টেক্সট টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি, এখানে খুব ছোটো করে লেখাগুলো আসবে লরেম ইপসাম। আমি এখানে কিছু লিখবো, অথবা আপনি নাও লিখে পরে লিখতে পারেন। আপনারা সিলেকশন টুলে গিয়ে এটা বড় করে নিলেন, শিফট প্রেস করে ধরে এটা বড় করে আপনারা এবার যদি এখানে লিখতে চান, টেক্সট টুলেও যাওয়া লাগবে না। এখানে সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে হবে না, এখানে 3টা ক্লিক করতে হবে। দেখেন সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে 1 2 3 3টা ক্লিক করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কিছু লিখলে আগের লেখাটা মুছে যাবে, মুছে এমনি লেখা শুরু হয়ে যাবে। ওকে, এরপর আমি টাইপ টুল থেকে এই যে এখান থেকে টাইটেল কেসটা করে দিচ্ছি। আপনি চাইলে এটা এই সমস্যায় না পড়ে আপনি প্রথম চান্সেও লিখে নিতে পারেন। যেমন এম বড় হাতে লিখতে হলে কি করতে হয়, শিফট প্রেস করে এম প্রেস করতে হয়, MD। এরপর এনটা আমি বড় হাতে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করবো, শিফট প্রেস করে এন প্রেস করব। AYON নর্মালে ওইগুলো নামের অক্ষরগুলো লিখলে ওইগুলো ছোটো হাতেরই হবে নর্মালভাবে। আর যদি মনে করেন না আমি শিফট প্রেস করব না, সেক্ষেত্রে ক্যাপস লকে প্রেস করে রাখতে পারেন। ক্যাপস লকে প্রেস করে রাখলে সব বড় হাতেরই হবে এভাবে। আচ্ছা, এবার দেখেন টাইপ করার এই বিষয়গুলো আমি ক্লিয়ার করলাম। এবার দেখেন আমরা এইটাকে কিভাবে মানে ঠিক করতে পারি। দেখেন প্রথমত প্রথম যে অপশনটা, এই প্রথম দুইটা আমি দেখাই দিছি যে কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। দ্বিতীয়টার মাধ্যমে কি ফন্টের যে ফ্যামিলি আছে ওই ফ্যামিলিগুলো চেঞ্জ করতে পারেন কিভাবে, এটা দেখতে পারেন। আর এরপরের যে প্রথম অপশন এই যে এটার সাহায্যে আমরা লেখাগুলোকে ছোট বড় করতে পারি। এবার সবাই একটু মনোযোগ দেন। আমি প্রথমে ওই যে একদিন কি স্ট্রোকটা কিভাবে মোটা ছোট বড় করব এটা দেখাইছিলাম, ঠিক একইভাবে এই যে আপ অ্যারোতে ক্লিক করলে লেখাগুলো বড় হবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে লেখা সাইজটা ছোট হবে। এখান থেকে ডিফল্টভাবে আপনি লিখে দিতে পারেন 103 আছে, আমি যদি এখন 150 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এটা 150 পিটিতে বড় হলো। আবার আমি এখানে মাউসের কার্সরটা রেখে জাস্ট চাকাটা ঘুরাবো, পিছনের দিকে ঘুরাইলে ছোট হবে, উপরের দিকে ঘুরাইলে বড় হবে। দেখছেন কতভাবে একটা কাজ করা যায়। এরপর এখানে কিছু ডিফল্ট সাইজ আছে, ওইগুলো দিতে পারেন। এখানে সর্বোচ্চ 72 পিটি পর্যন্ত দেওয়া আছে। এর পরবর্তীতে নিতে হলে আপনাকে কাস্টমভাবে লিখে নিতে হবে, এখানে লিখে নিতে হবে 120 পিটি করে নিলাম। এই হচ্ছে বিষয়। তো একটা লেখাকে কিভাবে ছোট বড় করা যায় এই বিষয়টা সবাই একটু ট্রাই করেন। কেরুর সমস্যা হলে এই যে আমি কয়ভাবে বললাম, 1 2 3 4ভাবে, এখানে 4ভাবে কাস্টমভাবে লিখেও দেওয়া, আবার ওই যে মাউসের কার্সরের সাথে হুইলটা ঘুরিয়ে ছোট বড় করা। এই সবগুলো অপশন বা বিষয়গুলো আপনারা সবাই ট্রাই করেন। আমার কি আরেকবার দেখাতে হবে? আশা করি সবাই একবারে পারবেন। এই 4ভাবেই ট্রাই করবেন, কাস্টমভাবে লিখে দেওয়া। এই যে আপ অ্যারো ডাউন অ্যারো সাইডে ডিফল্টভাবে যে মাপগুলো দেওয়া রয়েছে এইগুলো। ক্যারেক্টার প্যানেলটা পাচ্ছেন না তাই তো? এই দেখেন উইন্ডো থেকে এই যে ডাউন অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করে করে এই টাইপ অপশনটা আনবেন। এদিকে খেয়াল করেন, টাইপ অপশন থেকে ক্যারেক্টার, অথবা Ctrl+T প্রেস করেন, Ctrl+T প্রেস করলে চলে আসবে। কন্ট্রোল চেপে ধরে টিতে প্রেস করলে ক্যারেক্টার প্যানেল চলে আসবে। এখন এখানে আমরা এই ক্যারেক্টার প্যানেলের আরও কাজ দেখব। যেমন এই সেকেন্ড অপশনটা হচ্ছে 2 লাইনের মধ্যকার দূরত্ব কম বেশি করে। এর জন্য আমাকে অবশ্যই আরেকটা লাইন লিখতে হবে এটার সাথে। যেমন আমি যদি এই খানের লাস্টের এই যে এখান থেকে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এটা নিচের লাইনে চলে আসবে। আমি কি করেছি, Ctrl+Z দিয়ে ব্যাকে যাই, এই টাইপ টুলে গিয়ে এই যে খানের এখানে ক্লিক করেছি, করলে দেখেন এখানে একটা দাগ মানে লাফাচ্ছে। তো এখানে যদি আমি চাইলে আরও কিছু লিখতেও পারি এখান থেকে, তো লিখবো না, আমি কিবোর্ড থেকে যে এন্টার বাটনটা আছে ওটা ক্লিক করলে নিচের লাইনে চলে আসবে। এবার এই 2 লাইনের মধ্যকার দূরত্ব কম বেশি করে এখান থেকে, ঠিক আছে? তো এটা সবাই ট্রাই করেন, এন্টার প্রেস করে 2 লাইন করেন। তো আমরা পরের অপশনগুলো দেখার চেষ্টা করব।
এই যে এই অপশনটার কাজ কি, দুইটা অক্ষরের মাঝের দূরত্ব বাড়ানো। যেমন ও আর এন এর মধ্যে যদি আমরা দূরত্ব বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ও এবং এন এর মাঝে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যদি ক্লিক করে এটা আমি যদি বাড়াই, দেখেন এটা বাড়ছে, মানে মধ্যকার দূরত্ব বাড়ছে। এই দেখেন 200 দিয়ে দিয়েছি, এর মধ্যকার দূরত্ব 200 হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের তেমন একটা দরকার হয় না, সবাই তারপরেও চেষ্টা করবেন। এরপর দেখেন এই অপশনটার কাজ কি, সবগুলো অক্ষরের মাঝের দূরত্ব বাড়ানো, এটা দরকার হয় আমাদের। এখানে টাইপ টুলের ভিতরে সবথেকে বেশি ব্যবহার হয়, এই ক্যারেক্টার প্যানেলের ভিতরে সবথেকে বেশি ব্যবহার হয় হচ্ছে এই অপশনটা, সবগুলো হাতের লেখা বড় হাতের করতে। আর এইটা আর এই প্রথমটা, এইগুলা আমাদের সবথেকে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, আমি তারপরও সবগুলো কাজই আপনাদের দেখাবো, একটু খেয়াল মনোযোগের সাথে দেখেন। আমি একবারে আপনাদের দেখাই দিই, এগুলো সহজ বিষয়। খেয়াল করেন, আমি টাইপ টুল থেকে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন অলরেডি আমার যে ইফেক্ট বা পরিবর্তন নেওয়া রয়েছে ওইগুলোই থেকে গিয়েছে। যেমন এখানে মধ্যকার দূরত্ব 184 পিটি দেওয়া রয়েছে, তো আমি এটা নর্মাল করলাম। এরপর আচ্ছা, প্রথম অপশনটা লেখার সাইজ বড় করে, এটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এর পরের অপশনটা কি, দুইটা লাইনের মধ্যকার দূরত্ব বাড়ায়, এটাও বুঝেছেন, না বোঝার কিছু নাই। এবার এটা কি, দুইটা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায়। এর জন্য আপনাকে অবশ্যই টাইপ টুল থেকে যেই দুইটার মাঝে দূরত্ব বাড়াবেন ওই দুইটার মাঝে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যদি এখান থেকে 200 পিটি করে দেন তাহলে এর মধ্যকার দূরত্ব 200 পিটি হবে। আবার যদি নর্মাল করতে চান তাহলে 0 পিটি দিবেন। আচ্ছা, এরপর এই অপশনটার জন্য অবশ্যই সিলেকশন টুল থেকে সিলেক্ট থাকতে হবে। আপনি যদি এই টাইপ টুল থেকে যদি এইভাবে থাকেন আর এখান থেকে দূরত্ব বাড়ান তাহলে কিন্তু কোনো পরিবর্তন পাবেন না। আপনাকে সিলেকশন টুলে থাকা অবস্থায় এটার পরিবর্তন দেখতে হবে। দেখেন কম বেশি হচ্ছে, মধ্যকার দূরত্ব কম বেশি করা যাচ্ছে। আচ্ছা, এরপর এটা লেখার আকৃতিকে একটু লম্বা করে দিবে। দেখেন এখান থেকে এই যে এটা বাড়াচ্ছি, লম্বা হচ্ছে, আবার চাইলে ছোটও করা যাবে। এটা আমাদের দরকার হয় না, অনেক সময় দরকার হয়, ওইটা তো আমরা শিফট না প্রেস করে এমনিই বড় করতে পারি। এরপর এটা চওড়া করবে, এগুলো আমাদের তেমন একটা দরকার হয় না। লেখার আকৃতিকে বিকৃত করা। এরপর এইটা হচ্ছে মূল লাইন থেকে একটু উপরের দিকে নিয়ে যাবে, এটা প্রয়োজন হয় মাঝে মধ্যে। আমি অবশ্যই এগুলো বাস্তবিক কাজ আপনাদের করে দেখাবো, এগুলোর বাস্তবিক কাজ করে দেখাবো, তখন আপনাদের এগুলো আসলে বুঝতে পারবেন যে আসলে কখন ব্যবহার হয়। এটা হচ্ছে লেখাকে রোটেট করে, আমাদের দরকার নেই, রোটেট মোটেট করবো না লেখাকে। আর এই অপশনগুলো দেখলেন, এগুলোর আইকন দেখলে বুঝতে পারবেন আসলে কোনটার কী কাজ। তো এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে প্রথমটা, এটা লেখার সাইজকে বড় ছোট করে। এরপর এই যে এটা সবগুলোর মধ্যকার দূরত্ব বাড়ায়। এরপর প্রয়োজন হয় এটা অল ক্যাপস, মানে সবগুলোকে বড় হাতের অক্ষর করে। আর এটাও বড় হাতের করে, কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের হবে না, সবই বড় হাতের, প্রথমটা বড় হবে, পরেরগুলো ছোট হবে, আমাদের দরকার হয় না। আর এটা ওই যে সূত্র পড়েছেন না, এ স্কোয়ার বি স্কোয়ার, ওই স্কোয়ার বানায়। আর এটা নিচের দিকে দেয় ওই সাবস্ক্রিপ্ট না কি বলে, সাবস্ক্রিপ্ট। আর এটা আন্ডারলাইন, নিচে একটা দাগ যোগ করে। এটা মিডিল লাইন, এটা সেন্টারে একটা লাইন অ্যাড করে। তো এগুলো আমাদের তেমন দরকার নেই, আর এই অপশনগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম, আমাদের এখনও 40 মিনিট সময় আছে। আমি এতক্ষণ যা দেখালাম এগুলো সবাই ট্রাই করেন। এই যে এই সবগুলো অপশনগুলো, এর ভিতরে সবচেয়ে কমপ্লেক্স হচ্ছে এই যে এটা যেহেতু এটার ব্যবহার করতে গেলে অবশ্যই দুইটা অক্ষরের মাঝে একটা ক্লিক করতে হয়, তাছাড়া সবগুলো একই। এই দেখেন, সবাই এগুলো ট্রাই করেন। তারপর আমি এর উপরে একটা বাস্তবিক একটা কিছু তৈরি করতে বলবো আপনাদের। সবাই কি বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝেছেন, তাই না? এবার আসেন বাস্তবিক কাজে আসি। আমরা একটা সার্কেল লোগো ডিজাইন করে দেখতে পারি। দেখেন সার্কেল লোগো কেমন হয়। আমি গুগলে গিয়ে সার্চ দিই সার্কেল লোগো, এই টাইপের একটা লোগো ডিজাইন করা যেতে পারে, তাই না?
এই লোগো আপনারা ডিজাইন করতে পারবেন? এখনই পারবেন। দেখেন আমরা এই ধরনের আরেকটু ভালো ডিজাইন করার চেষ্টা করি, দেখি। এই যে এই ধরনের ডিজাইন আপনারা এখনই শিখে গেছেন, মনে করেন আজকের ক্লাসে এই ধরনের ডিজাইন আপনারা শিখে গিয়েছেন। দেখেন কিভাবে করা যায়। আচ্ছা আমি এটা আগে ইসে নিয়ে আসি। খেয়াল করেন আমরা এই ধরনের একটা ডিজাইন করার চেষ্টা করব এখন। সবাই একটু এদিকে খেয়াল করেন। আমি এই যে এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলে রাইট বাটন ক্লিক করে এলিপস টুল নিচ্ছি, শিফট প্রেস করে একটা বৃত্ত নিব এবং এই বৃত্তটাকে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এরপর কি করব, এটাকে স্ট্রোকে কনভার্ট করব। শুধুমাত্র স্ট্রোক কালারটা রাখবো, ফিল কালার আমরা নান রাখবো। দেখেন এইভাবে শুধুমাত্র আমার এখানে ছিল ফিল কালার, ব্ল্যাক ফিল কালার, স্ট্রোক কালার ছিল না। আমি জাস্ট এখান থেকে সোয়াইপ করে দিলাম, মানে ফিলের জায়গায় স্ট্রোক কনভার্ট করে দিলাম, ব্যাস। এবার একটু এর পিটিটা একটু বাড়াই নিই যাতে ভিজিবল হয়, আপনারা দেখতে পান। এবার এটার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। ভি দিয়ে পেস্ট করা যায়, ভি দিয়ে পেস্ট করলে যেখানে সেখানে পেস্ট হয়ে যায়। দেখেন এটাও দেখাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন কোথায় এসে পেস্ট হলো। এই সমস্যার জন্য আমরা কি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, তাহলে একটার উপরেই পেস্ট হবে। তো এরপর আমি একটা ক্লিক করে সিলেক্ট করব, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এখানে দুইটা আছে, দুইটা বৃত্ত আছে। আমি জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করে ছোট করলে আমি একটা সিলেক্ট করে ওইটা ছোট করলাম। কিন্তু আমি যদি ড্র্যাগ করে সিলেক্ট করতাম, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে ছোট করতাম, তাহলে দুইটাই ছোট হতো। তো আমরা ওটা করব না, আমরা কি করব, একটা ক্লিক করে এভাবে ছোট করব। এবার একটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটা একটু বড় করি। এরা যেভাবে করেছে আমরা হুবহু করার চেষ্টা করছি। আবার একইভাবে এটা ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে বড় করলাম। ঠিক আছে, এবার আরও দুইটা তৈরি করতে হবে এই একই সিস্টেমে। এবার ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, একটু বড় করব। আবার এটা ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন বলতে পারেন যে এরা তো দুইটা দুইটা দিয়েছে দাগ, দুইটা দুইটা, আমরা কেন তিনটা তিনটা নিলাম? এর পিছনে কারণ হচ্ছে ওই আর দুইটার আমরা লেখা অ্যাড করব। এই যে এই লেখাগুলো, ওই লেখাগুলো কিভাবে লেখা যায় ওই সম্পর্কে বলছি আপনাদের। দা কি বলে এটা, কাজিন না কি বলছে, যাই হোক কি বলে, উচ্চারণটা কি হবে, কিসেন, কিসেন, ওকে। আচ্ছা এবার দেখেন, ওকে যাই হয় হোক, আমরা ইংলিশ অত পারি না। এবার দেখেন এর ভিতরে, আচ্ছা একটা জিনিস স্কিপ করে ফেলেছি, এইগুলো আমি পরে দেখাই, এইগুলো আমি পরে দেখাই। তার আগে আপনাদের এই টাইপ টুলের এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিই। এর ভিতরে যে আরও কয়েকটা টুলস রয়েছে এইগুলো সম্পর্কে আগে বলি। এই যে এরিয়া টাইপ টুল, এটার কাজ কি, আপনি যদি একটা এই এলিপস নেন, এলিপস টুলে থাকা অবস্থায় একটা এলিপস নেন, আপনি চাচ্ছেন এর ভিতরে লেখাগুলো রাখবেন, এর বাইরে যাবে না, তাহলে এরিয়া টাইপ টুল, এটার সাহায্যে আমি যদি এই পাতে ক্লিক করি তাহলে এর ভিতরে লেখাগুলো থাকবে। এখন কথা হচ্ছে লেখাগুলোর সাইজ অনেক বড়, যার কারণে এরকম দেখা যাচ্ছে। এবার যদি আমি এরিয়া টাইপ টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করি, এই অবস্থায় আমি যদি এরিয়া টাইপ টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করি, এই জায়গায় ক্লিক করলে কাজ হবে না, আমাদেরকে পাতের উপরে ক্লিক করতে হবে একদম কর্নার থেকে, তাহলে এগুলো হবে। এদের মধ্যকার উপরের নিচের দূরত্ব অনেক বেশি, এই যে এখান থেকে এটা কমায় দিতে হবে। আমি এটা 21 রাখছি, আমি এটা আরেকবার করার চেষ্টা করি, তাহলে সব ঠিকঠাক থাকবে। আমি এই বৃত্তের ভিতরে লেখাগুলো রাখবো, তার জন্য কি করতে হবে, এই এরিয়া টাইপ টুলে মানে সেকেন্ড অপশনটা, এটাই ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। দেখেন এর ভিতরে লেখাগুলো থাকবে, এর বাইরে লেখাগুলো যাইবে না। এই হচ্ছে এরিয়া টুল টাইপ টুলের কাজ, এটা আমাদের প্রয়োজন পড়ে না, আমি কখনোই ইউজ করি না এগুলো। এরপর আচ্ছা আপনি কেন কম্পিউটার চালাচ্ছেন? এরপর আছে টাইপ অনে পাথ টুল।
এই টুলের কাজ কি, এই টুলটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়, এই টাইপ টুল আর এই টাইপ 1 পাথ টুল, এই দুইটা। এইটার কাজ আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি পেন টুলের সাহায্যে একটা কার্ভ তৈরি করছি, এই যে এরকম কার্ভ, এটা ফিল কালারে আছে, আমি স্ট্রোক কালারে কনভার্ট করছি। করার পর আমি যদি এখন টাইপ 1 পাথ টুলে যাই এবং জাস্ট এই পাতের উপরে মাউসের কার্সরটা যখন এখানে নিয়ে আসবো তখন দেখবেন পাথ লেখা আছে, ওই টাইমে আমি এখানে ক্লিক করব, বলে দেখবেন ওই লেখাগুলো ওই পাতের উপর দিয়েই যাবে। ঠিক আছে, এই হচ্ছে টাইপ 1 পাথ টুলের কাজ, এটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়। আচ্ছা, এটা ভার্টিক্যাল টাইপ টুল, এটা দিয়ে লিখলে নিচের দিকে লেখাগুলো হয়। দেখেন আমি যাই লিখছি নিচের দিকে লেখা উঠছে, তাই না? এটা আমাদের তেমন প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই, আমি কোনো সময় ব্যবহার করিনি। এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটাও নিচের দিকে লেখা আসবে, কিন্তু এটা এরিয়া টাইপ টুল। একটু আগে যেটা একটা বৃত্তের সাহায্যে নিয়ে দেখালাম, ওটা আড়াআড়ি গিয়েছিল, এটা নিচের দিকে, প্রয়োজন নেই এগুলো। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ 1 পাথ টুল, এটাও আমাদের প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, এগুলো আমাদের তেমন প্রয়োজনই নেই। আমাদের প্রয়োজন হচ্ছে টাইপ টুল আর টাইপ 1 পাথ টুল। তো আমি এখন টাইপ 1 পাথ টুলে রয়েছি, আর আমরা যা একটু আগে করতে চাচ্ছিলাম ওইটা করার চেষ্টা করি। আগে এগুলো সব গ্রুপ করছি, গ্রুপ করে আমি, আচ্ছা আমি যদি এখন এই অবস্থায় আমি যদি অ্যালাইন করি, আর্টবোর্ডের মাঝে আসবে না। এখন আর্টবোর্ডের মাঝে আনতে হলে কি করতে হবে, এইগুলোকে আগে গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এরপর আনগ্রুপ করে আমাদের কাজগুলো করতে হবে। এখন আমি টাইপ 1 পাথ টুলে গেলাম, আমি এখান থেকে একটা লেখা শুরু করব। লেখাটা কি হবে, দ্য CUISINE। এবার এটা আমি যদি বড় হাতে মানে লেখার সাইজটা বড় করতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে সিলেকশন টুলে যেতে হবে, এরপর এই যে ক্যারেক্টার প্যানেল থেকে এখান থেকে সাইজটা বড় করতে পারি। আমি বেশিরভাগ ক্ষেত্রে যা করি, মাউসের কার্সরটা এই যে লেখার উপরে নিয়ে চাকাটা ঘুরাই, হুইলটা ঘুরাই, তাহলে এটা বড় হয়। এটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, আপনারা এইভাবে করতে পারেন। এখন এখানে লেখাগুলো সব বড় হাতের, আমি এটা ছোটো হাতের কীভাবে, সবগুলো বড় হাতের করবো কীভাবে, এই যে অল ক্যাপস, এখান থেকে ক্লিক করলেই সব বড় হাতের হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করে। ঠিক আছে, আচ্ছা এরপর এইটা কিন্তু খুবই কমপ্লেক্স, এটা ম্যানেজ করা। দেখেন আমি একটু বড় করছি, এটা আমি তো এর সমানে আনবো, তাই না? এই সমানে আনার জন্য আমাকে এখানে দেখেন 3টা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে 2টা আর এখানে একটা। এই হ্যান্ডেলটার কাজ হচ্ছে লেখাটাকে বাইরে নিয়ে যাওয়া আর ভিতরে নিয়ে যাওয়া, মানে যে পাতটার উপরে লেখাটা আছে এর ভিতরে নিয়ে যাওয়া আর বাইরে নিয়ে যাওয়া। আমি নিচেরটার সময় ওইটা দেখাচ্ছি। এখন এই 2টা হ্যান্ডেলের কাজ দেখেন, একটা হ্যান্ডেল দিয়ে আমি এরিয়া সিলেক্ট করে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত এই লেখাটা থাকবে, আর এটার সাহায্যে মুভমেন্ট করব, আমি পজিশন সেট করে দিব। আচ্ছা আমি এই পজিশনে রাখছি, আর লেখার স্টাইল এই ধরনের, আচ্ছা এটাই থাক। মধ্যকার দূরত্ব মনে হয় বাড়াই দিলে আরও সৌন্দর্য আসবে, যেমন এদের মধ্যকার দূরত্ব বেশি করা। আমি আমি বলেছিলাম না যে এইটা আর এইটা সব থেকে বেশি ব্যবহার হয়। এখন দেখেন এর মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে এই টেক্সটের সৌন্দর্যটা বাড়ালাম। আচ্ছা এখানে আরও কথা আছে, দেখেন এই লেখাটার এখান থেকে এর মধ্যকার মাঝামাঝি আনা উচিত, তাই না? এই যে এইটা আর এইটা, এই 2টার মাঝামাঝি আনা উচিত, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি নিচের দিকে বেশি আছে। এটা উপরের দিকে নিয়ে যাব কিভাবে, মেন লাইন থেকে এই অপশনটা, এই অপশনের সাহায্যে আমি এটা মিড বরাবর নিয়ে যেতে পারি। এই হচ্ছে বিষয়। এরপর আমি যে নিচের লাইনটা লিখবো, এটা লিখবো এই পাতের উপরে, এই যে এই পাতের উপরে। সেটা কিভাবে, এই যে টাইপ 1 পাথ টুলে থাকা অবস্থায় আমি যদি এটার উপরে লিখি, এখানে কি লেখা, রেস্টুরেন্ট, তাই না? রেস্টুরেন্ট লিখলাম, কিন্তু কথা হচ্ছে এখানে না লেখাগুলো উল্টা হয়ে আছে। আমি যদি এই পজিশনে নিয়ে আসি, দেখেন লেখাগুলো উল্টা। এই দেখেন এই হ্যান্ডেলে ক্লিক করে এটা সরাতে হয়। আমি আরেকবার একটু ক্লিয়ার করি, মাউসের কার্সরটা যখন আপনি এই হ্যান্ডেলের উপর নেবেন, ওই কার্সরের নিচে দেখবেন আপলোড নামে একটা মানে একটা তীর চিহ্ন আছে, ওই সময় আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন, তবে এটা সরবে, তাছাড়া কিন্তু সরবে না। মাউসের কার্সর যখন এরকম হবে তখন এটা সরাবেন।
আচ্ছা এই দেখেন, আপনি যদি এই হ্যান্ডেলটা এর পিছনে নিয়ে যান তাহলে সব কিন্তু হাইড হয়ে যাবে। এই যে এখানে একটা লাল অপশন দিয়ে বোঝাচ্ছে যে এর ভিতরে অনেক লেখা আছে, কিন্তু ওইগুলোর জায়গা দেওনি, তাই ওখানে নাই। তো ওর জায়গা দিতে হলে কি করতে হবে, দেখেন এই হ্যান্ডেলটা আমি যদি সরাই, দেখেন আর এসছে, ই এসছে, এভাবে ওকে জায়গা দিতে হবে। তো এইগুলো আসলে কমপ্লেক্স বিষয়, একবারে বোঝাইলে সব মাথার উপর দিয়ে যাবে, এটা প্র্যাকটিক্যালি করতে হবে। এবার দেখেন এই দুইটা হ্যান্ডেল তো বুঝলাম, একটা হচ্ছে পজিশন মানে জায়গা দিতে হয়, আরেকটা হ্যান্ডেলের কাজ কি, যে মুভমেন্ট করতে হয়, ডানে দিব না বায়ে দিব। এবার আরেকটা যে হ্যান্ডেলটা এড়া, এই হ্যান্ডেলটার কাজ হচ্ছে এই পাতের ভিতরে বাইরে নেওয়া, মানে লেখাটা উল্টা সোজা করা। এটা কিভাবে করবো দেখেন, এই হ্যান্ডেলের উপর মাউসের কার্সর নেওয়াতে কার্সরের নিচে একটা অ্যারো চিহ্ন এসছে, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন, বুঝতে পারছেন, দেখেন কার্সরটা ফাঁকা জায়গায় গেলে এরকম, এই হ্যান্ডেলের উপর নিলে এরকম হয়ে যাচ্ছে। এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি ভিতরের দিকে নিয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে ভিতরের দিকে নিয়ে গেছি, যার কারণে লেখাটা সোজা হয়ে গিয়েছে। এই হ্যান্ডেলটা দিয়ে আমি এবার এটা কাস্টমাইজ করব, এই হচ্ছে বিষয়। পারবেন সবাই? না একটু কমপ্লেক্স আছে তাই না? আমি আবার একটু পার্ট বাই পার্ট বোঝাই দিই, সব কিছু আরেকবার পার্ট বাই পার্ট বোঝাই দিই। দেখেন এলিপস টুলে যাবেন, শিফট প্রেস করে ধরে একটা বৃত্ত নেবেন। বৃত্তটা আপনাদের ডিফল্টভাবে এমন কালার থাকতে পারে, এটার হচ্ছে ফিল কালার রয়েছে, আমি ফিল কালারটা এখান থেকে নান করে দিব, অথবা এখান থেকে নান করে দিব। ওকে, এবার শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, স্ট্রোক কালার থাকবে। এবার এটা মিডিল অ্যালাইন করে নেবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। তারপর এভাবে একটা নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে বেশি না, আপনাদের 4টা নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটা এই পজিশনে রাখছি, শিফট এবং অল্টার প্রেস করে ধরে। আচ্ছা এরকম 4টা শেপ সবাই কি নিতে পেরেছেন? পারেনি কে কে? আপনি পারেননি এখনো? সমস্যা অনেক, একটু দেখাই দাও তো। এই জিসান ওখানে একটু দেখাই দাও তো। এইভাবে সবাই 4টা এরকম সার্কেল তৈরি করেন। আচ্ছা সবার কি তৈরি করা হয়েছে এরকম 4টা শেপ? হয়নি অনেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে রাখতে হবে, এইভাবে। আচ্ছা হয়েছে কি সবার? এবার এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন, যেহেতু 4টা হয়েছে, আমরা এই মাঝের যে 2টা আছে না, এই 2টাকে আমরা, আচ্ছা আমি কালার না, এই 2টাকে একটু মোটা করে দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে না আশা করি। দেখেন এই চিকন যে 2টা লাইন, এই 2টা লাইনের উপরে আমরা লেখা অ্যাড করব, আর লেখা অ্যাড করলে ওই দাগ 2টা কিন্তু হাইড হয়ে যাবে, আর দাগ ওই 2টা থাকবে না। তো দেখেন আমরা এই টাইপ টুল থেকে টাইপ 1-এ পাথ টুলে গেলাম, যাবার পর আচ্ছা আমরা একটু আগে দেখলাম জাস্ট ক্লিক করে লেখাগুলো অ্যাড করা। এবার আমরা দেখবো হচ্ছে আগে থেকে লেখাগুলো কপি পেস্ট করা যাবে। যেমন টাইপ টুলে থাকা অবস্থায় আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি এবং আমাদের নিজেদের নামটা লেখা হয়, আচ্ছা পুরো নামটাই লিখি, মধ্যকার দূরত্ব 100 রয়েছে, এগুলো আমি ঠিক করে নিচ্ছি। দেখেন আপনি যেই একটু আগে যে পরিবর্তনগুলো করলেন,
ওইগুলো এখান থেকে আবার ঠিক করে নেবেন। যেমন এটা 0 করা উচিত। এই লেখাটার স্টাইল আমি রোবোটো অ্যান্টন রাখছি। অ্যান্টন লেখাটা সুন্দর। এবার এই লেখাটা এবং এর একটা কপি নিচ্ছি। দেখেন, খেয়াল করেন, অল্টার প্রেস করে এর একটা কপি নিচ্ছি এবং এখানে 3টা ক্লিক করে এগুলো সিলেক্ট করলাম। করে এখানে আমি লিখতে পারি গ্রাফিক্স ডিজাইনার। এবার এই লেখাটা আমি কপি করলাম, কন্ট্রোল সি। এরপর কি করব, টাইপ অনে পাথ টুলে যাব। যাবার পর আমি এখানে লিখব। এই নিচেরটাই যে ছোট বৃত্তে যেটা লিখব সেটা উপর দিয়ে থাকবে, আর যে বড়টা দিয়ে লিখবো সেটা নিচের লেখাটা থাকবে। তো আমি নামটা এই ছোট বৃত্তের উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখেন ডিফল্টভাবে লরেম ইপসাম ডলার কিমি লেখা রয়েছে। তো এখানে জাস্ট কন্ট্রোল ভি দিলেই ওই একটু আগে যে নামটা কপি করলাম ওটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন এদের সৌন্দর্য আনার জন্য এদের মধ্যকার দূরত্ব বাড়াতে পারে। আগে সাইজটা বড় করি, তার জন্য অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে। এরপর আমি এর সাইজটা বড় করছি। এদের মধ্যকার দূরত্ব এখান থেকে বাড়ানো যায় 75, 50, ঠিক আছে। এবার দেখেন এখানে 3টা হ্যান্ডেল আপনি দেখতে পাবেন। এটা কখন দেখতে পাবেন, যখন আপনি সিলেকশন টুলে থাকবেন। এখানে খেয়াল করেন, এখানে 2টা আর এই একটা। এই একটার কাজ কি, এই সার্কেলের ভিতরে ঢোকানো আর বাইরে বের করা, এটা হচ্ছে এই হ্যান্ডেলের কাজ। আর এই 2টা হ্যান্ডেলের কাজ কি, পজিশন করা, মুভমেন্ট করা। দেখেন আমি প্রথম যে হ্যান্ডেলটা আছে এটা সরাচ্ছি, কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পারছি না। এর পরের হ্যান্ডেলটা সরাচ্ছি। এমন কথা আছে, এটা আমি মেজারমেন্ট করব কিভাবে, যে আসলেই সমানে আছে কিনা, তাই না? এটার জন্য আমরা একটা রুলার আনতে পারি, গাইড। কন্ট্রোল আর তে প্রেস করলে এই যে রুলার আসবে। এই যে বাম পাশে স্কেল, উপরে স্কেল, এই স্কেলের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করলে একটা স্কেল আনতে পারবো। এই যে একটা দাগ, যেটাকে গাইড বলে, গাইড। তো এটার সাহায্যে আমরা সমান রাখতে পারি। দেখেন এটা আরেকটু বড় করা যেতে পারে, অথবা এটা আরেকটু উঁচু নেওয়া যেতে পারে। দেখেন এবার আশা করি এটার একটা মেজারমেন্ট আমরা বুঝতে পারছি দৃশ্যমান চোখে, যে এটা সমানে আছে। এবার এটা আমি আবার সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আর যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এই যে আনলক গাইড বা লক গাইড এটা করবেন। আচ্ছা, এরপর আমরা নিচের যে লেখাটা লিখবো সেটা এই পাতের উপরে। সেটা কিভাবে, এই যে গ্রাফিক্স ডিজাইনের লেখা, এটা কন্ট্রোল সি তে কপি করলাম, টাইপ অনে পাত তুলে গেলাম। এবার এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এবার দেখেন আমার এখানে 3টা হ্যান্ডেল দেখতে পাচ্ছি। আমার প্রথম কাজ কি, লেখাটাকে আগে সোজা করা, এটা উল্টা অবস্থায় আছে। এই হ্যান্ডেলে ক্লিক করে আমি এটা ভিতরের দিকে নিয়ে আসবো। ভিতরের দিকে নিয়ে আসলে যেমনি যাক, আপনি পরে আবার মুভমেন্ট করে নিতে পারবেন। এই যে এখানে এখন 3টা হ্যান্ডেলই রয়েছে। আবার একটা রুলার নিয়ে আসি, আমি এই পজিশনে রাখবো। দেখেন মাউসের কার্সর অবশ্যই এরকম অ্যারো চিহ্ন দেখে তারপরে মুভ করবেন, তারপরে লেফট বাটন ক্লিক করে ওটা সরাবেন, তা না হলে কিন্তু সরবে না। এবার এদের সাইজটা বড় করছি। এখন আপনার মনে হতে পারে যে এই সাইজটা আর এই সাইজটা সমান হবে। এটা কিভাবে, এই দেখেন আই ড্রপার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এই সাইজ, এদের মধ্যকার দূরত্ব, কালার সব কিছু পিক করে নিবে। তো আমি এটার সাইজ কিছুটা, আচ্ছা এটা আগে উপরে দেখে ওঠাই। এটার মধ্যে দেখেন একটু আগে আমি, দেখেন এটা 0 করলে বুঝতে পারবেন। আমি যদি এই অবস্থাতে রাখি, আচ্ছা এটা আগে সমান করে নিই তারপরে অন্য কথা। এবার ঠিক আছে মোটামুটি। খেয়াল করেন আমি এই গাইডটা আমার প্রয়োজন নেই, এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এবার এই লেখাটা দেখেন এখানে কম আর এখানে বেশি, আমার কিছুটা ভিতরের দিকে নিতে হবে। এটা কিভাবে সম্ভব, এটা ক্লিক করবেন আর এই যে এই চিহ্নটা, এখান থেকে আমি মাউসের চাকাটা ঘুরিয়ে উপরের দিকে দিচ্ছি, তো এটা উপরের দিকে যাচ্ছে। আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় রেখে তারপরে মাউসের কার্সরটা সরাই দিচ্ছি, ব্যাস এই পজিশনে রাখছি। এটা আশা করি সবাই পারবেন। আমি আরেকটু শেষ করি।
এখানে আমি এখান থেকে স্টার টুলে গিয়ে একটা স্টার নিতে পারি, এটা মিডিল অ্যালাইন করে দিচ্ছি। এবার এলিপস টুলে গিয়ে এখান থেকে শিপ ধরে একটা এলিপস নিতে পারি, এই পজিশনে রাখছি। এটা বেশি বড় হয়ে গিয়েছে, ব্যাস। এটা আরো ছোট করতে হবে। এরকম একটা ডিজাইন আপনারা করে দেখান।